নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তিস্তার বাঁধ খনন করে বসানো হচ্ছে অমৃত প্রকল্পের জলের পাইপ। এতে জল মিলবে পৌর এলাকায়। বাঁধের ক্ষতির আশঙ্কায় এবং পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। জেলা শহরের নানা প্রান্তে চলছে বসন্ত উৎসব। শহরে বসন্ত এসে গেছে। এমনই এক অন্যরকম বসন্ত উৎসবে সামিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরাও। দিশারির মাঠে এদের নিয়ে আগাম বসন্ত উৎসব সক্ষম সংস্থার। তিস্তা নদীর বাঁধ খনন করে অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ বসানোর প্রতিবাদে এবং পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীর অধিবাসীরা। পানীয় জলের দাবি ও জল প্রকল্পের পাইপ তিস্তা নদীর বাঁধ খনন করে বসানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের একাংশ। রবিবারের এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্যরাও। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে অমৃত প্রকল্পের কাজ একেবারে শেষ পর্যায়ে। এখান থেকেই পাইপের মাধ্যমে জল পৌঁছে যাবে সুকান্তনগরে তৈরি হওয়া প্রকল্পের রিজার্ভারে, আর সেখান থেকেই গোটা পুরো এলাকায় পৌঁছবে পানীয় জল বলে খবর। কিন্তু একেবারে তিস্তা নদী লাগোয়া প্রোটেকশন বাঁধ খনন করে এভাবে জলের বড় বড় পাইপ বসানোতে বাঁধের ব্যাপক ক্ষতি হবে বলে দাবি বাসিন্দাদের একাংশের। পাশাপাশি তাদেরকে পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত করে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দা নিমাই ভক্ত জানান, এভাবে বাঁধের ওপর পাইপ বসানোর ফলে বাঁধটি যেমন দুর্বল হয়েছে, তেমনি বর্ষার সময় বাঁধ ভেঙে তিস্তা নদীর জল প্রবেশ করে এলাকা প্লাবিত করতে পারে এমন আশঙ্কাও রয়েছে। একসময় ঠিক হয়েছিল আমরা এলাকাবাসী এই প্রকল্পের পানীয় জল পাব, কিন্তু এখন শোনা যাচ্ছে আমাদের সেই জল পাওয়া থেকে বঞ্চিত রাখা হবে। এর প্রতিবাদেই আমরা সোচ্চার হয়েছি বলে তিনি জানান। অপর বাসিন্দা কল্যাণী মজুমদারের বক্তব্য, বাঁধ খনন করে প্রকল্পের জল নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আমরা জল পাচ্ছি না, এটা হতে পারে না। একই বক্তব্য স্থানীয় বাসিন্দা সুরেশ কেরানি ও দীপালি বিশ্বাসেরও। অমৃত প্রকল্পের দায়িত্বে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এই বিষয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনের আগে বিজেপির এটা এক রাজনৈতিক খেলা। আজ তাদের দুই স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলে ইচ্ছাকৃতভাবে স্থানীয় মানুষদের ভুল বুঝিয়ে এমন কাজ করছেন। সেচ দপ্তর ও ইঞ্জিনিয়ারদের সাথে নিয়েই বাঁধের ওপর পাইপ বসানো হয়েছে। এতে বাঁধের কোনো ক্ষতি হবে না। জলপাইগুড়ি পুরো এলাকার পাশাপাশি ওই এলাকার সমস্ত বাসিন্দারা অমৃত প্রকল্পের বিশুদ্ধ পানীয় জল পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। কল্যাণী মজুমদার, বাড়ি কোথায়? বিবেকানন্দ পল্লী। কি করছেন আজকে? জমায়েত হয়েছেন কেন এখানে? জমায়েত হয়েছি আমার এই বাঁধের, জোরে বলেন। বাঁধের উপর দিয়ে পাইপ যাচ্ছে, আমাদের জল দেওয়ার যে কথাটা ছিল সেই জলটা দিচ্ছে না বলে আমাদের এই জায়গা উপস্থিত করা হয়েছে। আর এই বাঁধটার জন্য যে নর্মাল করে ফেলছে বাঁধটা, এখন আমাদের যাইতে আসতে খুব অসুবিধা তো হবেই। আর এখন সেই জন্য আমাদের উপস্থিত করছে, আমরা এখানে পানীয় জল চাচ্ছি। জল দেওয়ার কথা ছিল, জল দেয় নাই। এখন আমাদের বাঁধ ভেঙে ওরা জল নিয়ে যাচ্ছে। তাহলে বাঁধ ভেঙে কি করছে? বাঁধে যে পাইপ নিয়ে যাচ্ছে, বাঁধের ভেতর দিয়ে, বাঁধের ভিতর দিয়ে পাইপ নিয়ে যাচ্ছে। এখন আমরা জল পাবো না, আমাদের বাড়ির উপর দিয়ে জল নিয়ে যাবে, আমরা জল পাবো না। আর আমাদের বিবেকানন্দ লোকের মরে যাবে নাকি জলের জন্য? পানীয় জল আমরা পাচ্ছি না, আমরা জল দাবি করছি। এই জন্য আমাদের এই জায়গায় উপস্থিত করা হয়েছে সবাই। দীপালি বিশ্বাস। কোথায় বাড়ি? বিবেকানন্দ। কি জন্য আজকে বিক্ষোভ কেন করছেন আপনারা? আজকে আমাদের এখানে জলের একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্ট থেকে আমাদের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের এখানে ঘরে ঘরে জল দিবে। আর এখন তো জল তো দিবেই না, জলই দিবে না বলছে। কিন্তু এই যে আমাদের যে প্রোটেকশন বাঁধ আছে একটা, এই প্রোটেকশন বাঁধের ফাটিয়ে এখান দিয়ে পাইপ নিয়ে গেছে, কিন্তু এটা তো নিয়ম না। প্রোটেকশন বাঁধটা আমাদের নষ্ট হয়ে গেছে। বর্ষার সময় বৃষ্টি নামলে সব ধুয়ে যাবে, বা জল বাড়লে আমাদের বিবেকানন্দ পল্লী তলিয়ে যাবে। তো আমাদের এমনিতে বর্ষার সময় এক চোখে ঘুম থাকে, আর এক চোখে থাকে না। কিন্তু আমাদের বাঁধটা যে নষ্ট করে দিল, এই দায়টা কে নিবে? দায়টা কে নিবে? যখন বাঁধটা ভেঙে যাবে তখন তো লোক আসে, দাঁড়া থাকলে কোনো কাজ হবে না। আমাদের বাঁধটা হচ্ছে ভালো করে দিতে হবে, মেরামতি করে দিতে হবে, প্লাস আমাদের সবাইকে জল দিতে হবে। আজকে তার দাবিতে কি করলেন এখানে? তার দাবিতে আমরা একটা প্রতিবাদ করলাম।
উপযুক্ত প্রোটেকশন ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, প্রথম অবস্থা জল দেওয়ার কথা থাকলেও এখন প্রজেক্ট শেষের দিকে মিউনিসিপ্যালিটির তরফে ঘোষণা করা হয়েছে 31শে এপ্রিলের মধ্যে শহরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, কিন্তু এই এলাকায় জলের পৌঁছে দেওয়ার কোনো রকমের ব্যবস্থা এরা এখন পর্যন্ত করলো না। খোঁজ নিয়ে জানা গেছে যে আমাদের এলাকা আনপ্রোটেকশন এলাকা, সেই জন্য সদর খড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এটা ডিক্লেয়ার করে দিয়েছেন যে এলাকায় জল দেওয়া যাবে না। তো প্রথমে কথা দেওয়া হলেও পরবর্তী ক্ষেত্রে এই কথা পাল্টি খাওয়ার কারণটা কি? আমাদের দাবি, আমাদের এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে হবে এবং তিস্তার পাড়ে যে ইরিগেশন বাঁধটা আছে তার উপযুক্ত প্রোটেকশনের ব্যবস্থা করে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আপনারা কারা মূলত? আমরা এই বিবেকানন্দ পল্লী এলাকা এবং সুকান্ত নগর কলোনি এলাকার বাসিন্দারা আজকে আমরা এখানে এসেছি। এর প্রতিবাদে কোথাও আবেদনপত্র করেছেন? প্রতিবাদে এর আগে বহুবার আলোচনা হয়েছে মিউনিসিপ্যালিটির সঙ্গে। লিখিত কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত আবেদন হয়েছে এবং তাদের সঙ্গে বসা হয়েছে। তারা তখন বলেছে জল দেওয়া হবে এবং মিউনিসিপ্যালিটি যখন জল প্রকল্প শুরু হবে ঠিক একই সময় প্রকল্প শুরু হয়ে এলাকায় জল দেওয়া হবে, কিন্তু ইদানিং এরা পাল্টি খেয়ে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। সুরেশ কেরানি, বাড়ি কথা? বিবেকানন্দ পল্লী। কি করছেন আজকে এখানে? আজকে আমরা সবাই মিলে বিক্ষোভ করছি। কেন? যে আমাদের এখানে পাশে যেহেতু জলের মেশিন কারখানা হয়েছে আর কি, যার জন্য আর কি আমাদের জলটা হলে আমাদের সবারই সুবিধা হবে। তা আমাদের প্রথমে প্রতিশ্রুতি দিয়েছিল যে জল আমরা পাবো, সেই আশায় আমরা ছিলাম, কিন্তু আমরা এখন শুনছি যে আমাদের হয়তো জল দিবে না। তো এর জন্য আমরা সবাই মিলে সামিল হয়েছি এবং আমরা এসে দেখছি যে বাঁধের মাঝখান দিয়ে গর্ত করে পাইপ নিয়ে যাওয়া হয়েছে। তাতে আমাদের বর্ষাতে যে সমস্যা হবে, আমাদের বিবেকানন্দ পল্লী সম্পূর্ণটা জলে ভরে যাবে। তো এর জন্য যাতে এটা সমাধান করা যায় বা এটা যাতে না হয়, এর জন্য আমরা সবাই মিলে বিক্ষোভ জানাচ্ছি। নাগরিক সংশোধন আইনে যেমন নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারার বিভ্রান্তি তৈরি করেছে বিজেপি, আজকে বিজেপির 2 পঞ্চায়েত সদস্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে। ইরিগেশনকে সাথে নিয়ে, ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে ওখানে বাঁধের উপর পাইপ বসানো হয়েছে এবং সেখানে বাঁধের কোনো ক্ষতি হবে না, 1। আর 2, বিজেপির এই 2 পঞ্চায়েত জেতার অনেক আগে থেকে আমি ওই এলাকায় বিবেকানন্দ পল্লীতে মিটিং করেছি এবং শহরে 2 লক্ষ মানুষ যেমন এই আমরুতের সাবসারফেস ওয়াটারের বিশুদ্ধ পানীয় জল পাবে, ওই এলাকার মানুষেরও পাড়ায় পাড়ায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। তারা বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন বা হবেন, যে এটা হচ্ছে বিজেপির ইলেকশনের আগে রাজনৈতিক খেলা, ঠিক আছে? আমি বলি কি, ওদের প্রার্থীটা ঠিক হোক, প্রার্থীকে নিয়ে একটু প্রচার টোচার করুক, এইসব নাটক না করে ওগুলো করলে ওদের কাজে দেবে। তার কারণ যেভাবে পঞ্চায়েতে জিতেছিল লোকসভায় ওইভাবে জিততে পারবে না। স্থানীয় বাসিন্দারাও ছিলেন আজকে। স্থানীয় বাসিন্দারা কিছু বাসিন্দাদের ভুল বোঝানো হয়েছে, আর কিছু বিজেপির ক্যাডার। আপনারা সবসময় জানেন যে ধর্মান্ধতা, হ্যাঁ, ধর্মের নামে মিথ্যা কথা বলা, এগুলো আরএসএস আর বিজেপির কাজ। এই কাজ তোরা করবি, আর আমরা পানীয় জল দেবো আর বিজেপি বিভ্রান্ত ছড়াবে। এটাই আমাদের সাথে ওদের পাঠাবে। বাসিন্দারা পানীয় জল, সবাই পানীয় জল পাবে। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে আমি তাদের কথা দিচ্ছি। মর্যাদার সাথে পাম সানডে পালিত হলো জলপাইগুড়িতে। সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের উদ্যোগে এই উৎসবটি মর্যাদার সাথে পালিত হলো। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একটি মিছিল করা হয় এই উৎসবকে সামনে রেখে। তাতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা হাতে খেজুর পাতা নাড়িয়ে নাড়িয়ে উৎসবে সামিল হন। মূলত যীশু খ্রিস্ট যখন জেরুজালেমে প্রবেশ করেন সেই সময় সেখানকার মানুষেরা যীশু খ্রিস্টকে খেজুর পাতা নাড়িয়ে স্বাগত জানান। আর তারপর থেকেই এই দিনটি খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে পাম উৎসব বা খেজুর পাতার উৎসব হিসেবে মনে করা হয়। আজকে কি উৎসব হলো? আজকে পাম সানডে ছিল, যেটাকে বাংলায় খেজুর পাতার পর্ব বলা হয়। সেই উৎসবটাই আজকে আমরা পালন করলাম। আজকে বিশ্বে এই দিনটাকে সমস্ত জায়গায় পালন করছে পাম সানডে হিসেবে। সেই সঙ্গে আজ আমরা আমাদের সেন্ট মাইকেল অরেঞ্জের চার্চের তরফ থেকে আমরাও দিনটাকে উদযাপিত করেছি। পিডব্লিউডি মোড় থেকে চার্চ পর্যন্ত আমরা প্রত্যেকজনে হাতে হাতে খেজুর পাতা নিয়ে হোসান্না হোসান্না গান গিয়ে আমরা চার্চ পর্যন্ত আসলাম। এই উদ্দেশ্যেই যে প্রভু যীশু যখন জেরুজালেমে প্রবেশ করছিলেন তখনকার উপস্থিত মানুষেরা প্রভু যীশুকেও এইভাবে হোসান্না গান গেয়ে খেজুর পাতা নাড়িয়ে তাকে স্বাগত জানিয়েছিল। আজ আমরাও সেই দিনটাকে পালন করেছি। সেন্ট মাইকেল অরেঞ্জের চার্চের তরফ থেকে সকলকে অভিনন্দন এবং হ্যাপি পাম সানডে বলে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আগামীকাল হোলি, আর এই হোলির বাজার নানা রকম পসরা নিয়ে সেজে উঠেছে। বৃষ্টি ভেজা দিন কাটতেই জলপাইগুড়িতে শুরু হয়েছে হোলির বাজার। বিক্রি শুরু হয়েছে। গত 3 দিন থেকে অনবরত হালকা বৃষ্টির কারণে জনজীবন দারুণভাবে বিপর্যস্ত। সাথে হোলির বাজারেও বিক্রি একেবারেই কম ছিল, কিন্তু আজ অর্থাৎ রবিবার
হোলির বাজারে ভিড় দেখা যায়। আগামীকাল হোলি, তাই শেষ মুহূর্তে বিক্রি শুরু হয়েছে দিনবাজার সহ অন্যান্য বাজারগুলোতে। রং থেকে পিচকারি, চশমা সহ অন্যান্য জিনিসপত্র জোরদার বিক্রি হয়েছে। খুশি প্রকাশ করছেন ব্যবসায়ীরাও, কারণ গত 3 দিন তেমনভাবে বিক্রি হয়নি হোলি রকমারি জিনিসপত্র, কিন্তু আজ আবহাওয়া ঠিক হতেই শুরু হয়েছে হোলির বাজার। আজকে বিক্রি হচ্ছে, রোদ যদি হয় আরও হবে। রোদ আস্তে আস্তে উঠছে। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, স্টার্টিং শুরু হলো বিক্রি আসবে। মানে হোলি কালকে জমবে? হ্যাঁ, ভালো জমবে, রোদ হলে হোলি জমবে। বছরের পূজা একদিন বন্ধ থাকে, এটা তো হবে। বসন্ত উৎসব উপলক্ষে আজ ও আগামীকাল নানা রঙের অনুষ্ঠান রয়েছে পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। বসন্ত উৎসবকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও কাউন্সিলর তথা 20 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবারও এই বসন্ত উৎসবকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে 5 থেকে 15 বছরের শিশু থেকে বড় সকলেই অংশগ্রহণ করে। বিষয় ছিল যেমন খুশি আঁকো। এছাড়াও মহিলাদের পাসিং দ্য বল, হাড়ি ভাঙা ও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বুড়ির ঘর পোড়ানো। এছাড়াও আগামীকাল এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি যেমন খুশি সাজো প্রতিযোগিতাও রয়েছে। কাউন্সিলর শুভ্রা দেব এই কথা আমাদের জানিয়েছেন। উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হলো, কি কি হবে? আজকে আমাদের ওই বাচ্চাদের যেমন খুশি আঁকো, তারপর তোমার মানে মেয়ে এবং মানে সমস্ত মহিলাদের মিলে পাসিং দ্য বল আছে। আর হচ্ছে তোমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা হাড়ি ভাঙা প্রতিযোগিতা করবে। আর আগামীকাল হচ্ছে আমাদের বসন্ত উৎসব হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ছোট ছোট বাচ্চা যারা তারা হচ্ছে যেমন খুশি সাজো প্রোগ্রাম হবে। এবং তাই আমন্ত্রণ জানাচ্ছি শহরবাসীকে যে সকলে আসুক এই মানে আমাদের বসন্ত উৎসবে এসে সবাই যোগদান করুক এবং আনন্দ করুক, এটাই চাইব। আজকে কতজন অংশগ্রহণ করেছে বাচ্চারা? আজকে মোটামুটি বাচ্চা 100 জনের মতো অংশগ্রহণ করেছে। আর এটা কারা পরিচালনা করছে? পরিচালনা করছে মানে আমি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে পরিচালনা করাচ্ছি। 3 বছর ধরে একইভাবে চলছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো আগাম বসন্ত উৎসব। আগামীকাল বসন্ত উৎসব, আর তার আগেই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের নিয়ে বিশেষভাবে রঙে মাতল সক্ষম নামে এক সংস্থা। রবিবার দিশারি ক্লাব সংলগ্ন এলাকায় এই সক্ষম সংস্থার সদস্যরা বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে একে অপরকে রং মেখে বসন্ত উৎসব পালন করলেন। আমরা দিব্যাঙ্গ সেবাকেন্দ্রের পক্ষ থেকে আজকে এই মহতী উৎসব পালন করছি। আজকে আমরা দিব্যাঙ্গ বাইন্দ্রগঞ্জের পক্ষ থেকে আর দিব্যাঙ্গ সেবাকেন্দ্রের পক্ষ থেকে আজকে দোল উৎসব পালন করছি। বিশেষভাবে সক্ষম যারা আছে সমাজে অবহেলিত তাদেরকে নিয়ে আমরা প্রতি বছরই দোল উৎসব পালন করি। আজকে এবার আগের দিনই করে ফেললাম, যেহেতু বৃষ্টি বাদলের দিনের জন্য আমরা তাদেরকে নিয়ে আজকে খুশির মুহূর্ত দেখছি। সবার মধ্যে সবাই আমাদের দিব্যাঙ্গ ভাই বোন আমাদের কোচিং সেন্টারের পরেই আমাদের সেবা কেন্দ্রে আছে, নিয়মিত সেবা দেওয়া হয় এখান থেকে। আজকে সবাই মিলে একটা উদ্দীপনার মধ্যে, উৎসাহের মধ্যে। আপনারা তো বিনামূল্যে বিভিন্ন পরিষেবা এদের ভাই বোনদের দিয়ে থাকেন, তো আজকের দিনটা তাদের কাছে কতটা? আজকের দিনটা তাদের কাছে খুবই উৎসাহের দিন, কারণ এরা তো দোল উৎসবে বেশি পার্টিসিপেট করে না। আজকে আমরা সেজন্য এখানে দলবদ্ধ করে নিয়েছি, প্রতি বছরই আমরা করি, কম বেশ করে করি। আজকে এদেরকে ডেকে নিয়েছি যে এদের মাধ্যমে আমাদের সবাই কাছে একটা সম্প্রীতির বার্তা দেওয়া যে কেউ দোল উৎসবে অচ্যুত না, সবাই আপন, কেউ বঞ্চিত না হয়। সবাই প্রতিটা জীব আমাদের আপন। জেডিপি এর ব্যবস্থাপনায় বসন্ত উৎসবের আয়োজন করা হয় জলপাইগুড়ি তেলিপাড়ার বাঘাযতীন পার্কে। জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্কে জলপাইগুড়ি জেলা ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের আয়োজনে বসন্ত উৎসবে মেতে ওঠে পুরো এলাকা। জলপাইগুড়ির বিভিন্ন নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন, বাংলা ব্যান্ডের তালেও মেতে ওঠেন সবাই। এদিন রঙের উৎসবে সামিল হন পৌরসভার পৌরমাতা শ্রীমতী পাপিয়া পালো। দেখুন, জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ড বাঘাযতীন পার্ক ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামীকাল দোলযাত্রা। সেই দোলযাত্রার প্রারম্ভে তাদের এই সুন্দর একটি সাংস্কৃতিক একটা মনোজ্ঞ অনুষ্ঠানে আজকে এখানে বাঘাযতীন পার্কে আমরা সকলে একসাথে মিলিত হয়েছি। অনুষ্ঠানের ব্যাপারে আপনি না, আজকে তো আগামীকাল দোলযাত্রা, আজকের তাদের এই মূল দোলযাত্রার প্রারম্ভে আজকের এই অনুষ্ঠানটা তাদের যেন মাত্রাটা আরও বাড়িয়ে দিচ্ছে। আগাম দোলযাত্রার যে আনন্দ
সেটা লুটেপুটে নিতে চাইছে তারা আগের দিনই। ভালো লাগছে এটা ভেবে। আমরা যে কোনো অনুষ্ঠান এলেই তো মনে হয় শেষ হয়ে গেল, তাদের সবথেকে এই প্রাক মুহূর্তটাই বোধহয় সবথেকে বেশি সুন্দর, এবং সেই প্রাক মুহূর্তের আনন্দকে লুটেপুটে নিতে এরা আগাম শুরু করে দিয়েছে। এবং সেটা আমি যেই ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডের বাঘাযতীন পার্কের এই উদ্যানে আজকে আমরা সকলে মিলে একসাথে এই আনন্দ অনুষ্ঠান উপভোগ করছি। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা একটা বসন্ত উৎসবের আয়োজন করেছি। জলপাইগুড়ির বিখ্যাত কিছু ডান্স স্কুলগুলিকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি। সঙ্গে আমাদের আজকে একটা বাংলা ব্যান্ডেরও প্রোগ্রাম আছে। তার সাথে আমরা সবাই মিলে একটু রং খেলারও ব্যবস্থা করছি, যে আমরা আজকে দিনটা খুব ভালোভাবে উদযাপন করব। প্রতি বছরই আমরা এটা করে আসছি। লাস্ট 3 বছর ধরে রানিং, এটা আমাদের 4র্থতম বছর আমরা বসন্ত উৎসব পালন করছি। দিনে দিনে আমাদের এই পরিধিটা আরও বাড়ছে। আশা করি সকলের সহযোগিতা থাকলে পরে আমরা আরও ভালো প্রোগ্রাম করব। জলপাইগুড়ি সংস্কৃতি প্রিয় মানুষদের জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম সবসময় করে থাকি, আমরা আগামীতেও করব। হোলির আগে সন্ধেবেলায় বুড়ির ঘর পোড়ানো হলো 20 নম্বর ওয়ার্ডে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, এই কথা বলে বুড়ির ঘর পোড়ানো হলো জলপাইগুড়ি পৌর এলাকায়। রবিবার সন্ধে 6টা নাগাদ জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় ছোট বড় সকলকে নিয়ে লুপ্তপ্রায় বুড়ির ঘর পোড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এই ধরনের উদ্যোগ প্রতি বছরই তারা গ্রহণ করে থাকেন বলে জানা গেছে। প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন সন্ধেবেলা বুড়ির ঘর, ভেড়ার ঘর বা ন্যাড়া পোড়ানোর এক আলাদা আনন্দ রয়েছে আমাদের বাংলায়। পাড়ার বিভিন্ন জায়গায় জমে থাকা শুকনো পাতা, বাঁশ, গাড়ি বা সাইকেলের টায়ার, নারকেল বা সুপুরির ঢং, এগুলো নিয়ে বানানো হয় এই ঘর। তারপর সন্ধেবেলা কাসর ঘণ্টা বাজিয়ে পাড়ার সকল ছেলে মেয়েরা একত্রিত হয়ে এই জায়গায় জড়ো হয়। তারপর আবির, ফুল, নকুলদানা, বাতাসা, উলু ও শঙ্খধ্বনির মাধ্যমে দেবতার উদ্দেশ্যে পুজো নিবেদন করে 7 পাক ঘুরে আগুন দেওয়া হয় এই বুড়ির ঘরে। গত 3 বছর ধরে বসন্ত উৎসব চলছে 2 নং ওয়ার্ডে। এই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে হিন্দু রীতি রেওয়াজ অনুপাতে যে আমাদের বুড়ির ঘর পোড়ানো হয়, সেটাও এই 3 বছর ধরেই বুড়ির ঘর পোড়ানো হচ্ছে। কারণ কি, যে পরবর্তী যে প্রজন্ম আছে তারা যেমন মোবাইলে আবদ্ধ হয়ে গিয়েছে, তাই তাদেরকে যাতে এই বুড়ির ঘর পোড়ানো তারা পরবর্তী জানতে পারে, এবং সেই জন্য এটা আমরা উদ্যোগ নিয়েছি যে ওরাও যেন পরবর্তীতে প্রতি বছর বছর বুড়ির ঘরটা পোড়াতে পারে। কারণ হচ্ছে এটা প্রায় লুপ্ত হয়ে গেছে, এখন আর দেখাই যায় না। তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 3 বছর ধরে একইভাবে চলছে। আমি আশা করব যে আগামীতে আবার যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে আর কি, তারাও যেন এই রীতিটা মেনে চলে। পুরনো ঐতিহ্যের নিয়ম মেনেই চড়ক ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে পুজো অর্চনা সারলেন। চৈত্র মাস শুরু হতেই এখন বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে চড়ক পুজোর জন্য অর্থ সংগ্রহ করা। এই রীতি বহু বছর ধরেই চলে আসছে। চড়ক পুজোকে সামনে রেখে ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে ঠাকুর নিয়ে অর্থ এবং চাল, সবজি, ফল ইত্যাদি সবটাই সংগ্রহ করে নিয়ে আসেন। যদিও আস্তে আস্তে এই পুজোর প্রচলন কিছুটা কমলেও যারা এই পুজোর সাথে যুক্ত রয়েছেন তারা প্রতি বছরই নিয়ম নিষ্ঠার সাথে চড়ক পুজো করে থাকেন। যারা পুজোর সাথে যুক্ত তারা সারা মাস ধরে অর্থ, খাদ্য সামগ্রী সংগ্রহ করে সেগুলোকে চড়ক পুজোতে কাজে লাগান। এবছরও কি করছেন? এবার কাঠ খোলার জন্য ঘুরতেছি। এখন কি করতেছেন? এখন পূজার জন্য ঘুরেছি। তারপর মাসের শেষে। কবে চড়ক পূজা? মাসের শেষে। শেষে এই টাকা পয়সাগুলো কি করবেন? তার ওই চড়ক পূজা লাগাবো। প্রতি বছর কি করেন? হ্যাঁ। এবছরও করছেন? হ্যাঁ। আপনারা কি অন্য কাজ করেন না এইটাই? না, অন্য কাজে করি। আর এই পূজা করেন যে এটা ভালো নাকি শখ করে? না, এটা করি, প্রতি বছর করি। কোথায় করবেন? মন্ডলঘাটে। আপনার নাম? কি নাম? বাবলু। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রাক বসন্ত উৎসব পালন করা হলো দর্পণ নাট্যগোষ্ঠীর তরফে। রবিবার জলপাইগুড়ি রাজবাড়ী দিঘির পাড়ে নাচ, গান, আবির খেলার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি পালন করেন দর্পণ নাট্যগোষ্ঠীর সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে শান্তা চ্যাটার্জি বলেন, আজকে সারাদিন ধরে সকলে সমবেত হয়ে এই অনুষ্ঠান করেছি। প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এদিন ভিড় দেখে আমরা সত্যিই আপ্লুত। আমাদের এই উদ্যোগ সত্যি সার্থক বলে মনে হচ্ছে, জানান শান্তা চ্যাটার্জি। আর আমাদের এখানে আজকে আমরা যেটা বসন্ত উৎসব, সারাদিন ব্যাপী আজকে বসন্ত উৎসব করছে, সকাল থেকে চলছে আমাদের বিভিন্ন উৎসব। এটা আমাদের আজকে রাজবাড়ির দিঘিতে আমরা দর্পণ নাট্যগোষ্ঠী আমরা রয়েছি, আমাদের এই কর্ণধার রয়েছে দর্পণ নাট্যগোষ্ঠীর, এবং ভীষণ সকলেই চেনে আমাদেরকে। দর্পণ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে দর্পণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে আজকে আমরা এই রাজবাড়ি দিঘিতে বসন্ত উৎসব পালন করছি। কেমন লাগছে? ভীষণই সুন্দর। এত ভিড় হয়েছিল, আমরা 4টায় শুরু করেছি অনুষ্ঠান। মানে আজকে এত ভিড় দেখে সত্যি আমরা ভীষণ আনন্দিত, এবং আমাদের মনে হচ্ছে আজকের আমাদের এই উদ্যোগটা একদম 100% সাকসেস। এত ভিড় হয়েছিল, এবং বিভিন্ন জন এসেছেন, বিভিন্ন রকমের ছবি এবং ভিডিও করে নিয়ে গেছে। আমাদের কলামণ্ডলম, জলপাইগুড়ি কলামণ্ডলম যে নৃত্য স্কুলটা রয়েছে, নাচের স্কুল, কলামণ্ডলমও আমাদের আজকে পার্টিসিপেট করেছিলেন, এবং ওদের স্টুডেন্টরা আমাদের আজকে দর্পণ নাট্যগোষ্ঠীর উদ্যোগে যে অনুষ্ঠান, সেখানে ওনারা সুন্দর আজকে নৃত্য পরিবেশন করেছেন। তো বলছি যে এই সব কি ভেষজ আবির দিয়ে কি খেলা হলো? সব ভেষজ আবির দিয়ে খেলা। আজকে খালি আবির খেলা হলো, সব ভেষজ আবির। রবিবার এসইউসিআই এর সাংবাদিক বৈঠক হলো জেলা কার্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন এসইউসিআই এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নভেন্দু পাল, জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী রামপ্রসাদ মণ্ডল, জেলা কমিটির সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনে বিরোধী দলগুলোকে কটাক্ষ করে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, এখন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে লড়াই চলছে। একে অপরের বিরুদ্ধে আইনি এজেন্সি লেলিয়ে দেওয়ার খেলা চলছে। সাধারণ মানুষের ভোটে জিতে তারা এখন নিজেদের মধ্যে লড়াই শুরু করেছেন। রাজ্যের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্য ও কেন্দ্রীয় নীতিতে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ হচ্ছে, স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত, শ্রমিকরা কাজ পাচ্ছেন না, দেশে বেকারত্ব বেড়েই চলেছে, নারীদের সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন, লোকসভা ভোটে সারা দেশ মিলে মোট 151 জন এসইউসিআই এর প্রার্থী দাঁড় করানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 42টি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ময়নাগুড়ি হাই স্কুলের শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। আসন্ন যে লোকসভা নির্বাচন 18, সেই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবাংলার 42টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং সারা দেশে 151টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। আজকে জলপাইগুড়িতে আমরা এসেছি, আমাদের জলপাইগুড়ির প্রার্থী কমরেড রামপ্রসাদ মণ্ডল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তার সমর্থনে জলপাইগুড়িবাসী এবং জলপাইগুড়ি কেন্দ্রের সকলের কাছে আমাদের নির্বাচন সংক্রান্ত বক্তব্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখেই এই নির্বাচন এমন একটা সময় হচ্ছে যখন রাজ্যের শাসক দল দুর্নীতির দায়ে অভিযুক্ত, সন্দেশখালী গার্ডেন রিচের ঘটনা, কিছু নেতা জেলে বন্দী, মন্ত্রী জেলে বন্দী, শিক্ষক নিয়োগ থেকে কয়লা পাচার, গরু পাচার সব কিছুতেই আছে, এবং এর সুযোগ নিয়ে তৃণমূল বিরোধী যে মনটা তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে, তার সুযোগ নিয়ে যারা দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখছেন, সেই বিজেপি কেন্দ্রীয় সরকারে সুদীর্ঘ কংগ্রেস শাসনের পরে 10 বছরের রাজত্ব চালাচ্ছেন,
তারাও যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, সেটা নির্বাচনী বন্ডের ইতিহাস, আম্বানিকে সুযোগ পাইয়ে দেওয়া, তার ছেলের বিয়ের জন্য এয়ারপোর্ট দিয়ে দেওয়া, PM ক্যাশ ফান্ডের কোনো রকম হিসেব না দেওয়া ইত্যাদি বহু রকম কেলেঙ্কারি। তাই তৃণমূল বিরোধী যে দুর্নীতির কলঙ্কের তার প্রতিবাদ করতে গিয়ে বিজেপি সুযোগ নিচ্ছে, কিন্তু সেও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে ওদলাবাড়ির সাপ্তাহিক হাটে ঘটল চুরির ঘটনা। চাঞ্চল্য ছড়ালো হাট জুড়ে। ওদলাবাড়ি সাপ্তাহিক বাজারে তরাই ডুয়ার্স পাহাড় সমতল থেকে লক্ষ লক্ষ মানুষ সাপ্তাহিক হাটে আসেন রোববার। প্রতি সপ্তাহের মতো আজও দুই মহিলা বাজার করতে আসেন এবং পকেটমারের খপ্পরে পড়েন। টাকা ভর্তি মানিব্যাগ ছিনিয়ে নিয়ে মানুষের ভিড়ে পালাতে গিয়ে চোর ধরা পড়ে যান। বাজার করতে আসা মানুষজনের হাতে গণধোলাই খায় সেই চোর। তৎক্ষণাৎ মালবাজার থানার প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বাজার জুড়ে। আপনি কোথা থেকে আসছেন? দৌড়াচ্ছে কি কিনতে আসছেন? আমি কি বাজার করতে আসছি, আর পূজা বাজার। কোথাকার উনি? শিলিগুড়ি বলে, কোথায় কারো? আপনার নাম? আপনার নাম? আমার নাম নিশা উরাম। জলপাইগুড়ির পর সাংসদ নিখোঁজ, এই পোস্টারে ছেয়ে গেল ওদলাবাড়ি বাজার। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয় তাকে মালবাজার মহকুমায় দেখা যায় না। গত দুদিন আগে জয়ন্ত রায় নিখোঁজ এই পোস্টার পড়ে জলপাইগুড়ি শহর এলাকায়, আর এবার পোস্টার পড়ল মাল ব্লকের ওদলাবাড়ি এলাকায়। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে। ওদলাবাড়ির অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি তিতাস কর বলেন, জয়ন্ত রায়কে গত 5 বছর এই এলাকায় দেখাই যায়নি, এটা একদম ঠিক কথা, কিন্তু তাই বলে এই সব পোস্টার লাগাবার মতো সময় তৃণমূল কর্মীদের হাতে নেই। আমরা এই পোস্টার লাগাইনি, এলাকার মানুষজনই এই পোস্টার লাগিয়েছেন বলে মনে হয়। আমি যা দেখলাম, অনেকেই আমাকে ফোনও করলো যে আমাদের বর্তমান সাংসদ যিনি ছিলেন জয়ন্ত রায় বিজেপি, উনি নিখোঁজ পোস্টারে। এটা গোটা ওদলাবাড়ি জুড়েই কেউ বা কারা করেছে, ঠিক আছে, আমাদের এর সাথে তো দলের কেউ করেনি, কিন্তু যারাই করেছে সত্যি ঘটনা এটা। কারণ ওনাকে তো আমরা লাস্ট 5 বছরে কোনো কাজেই দেখতে পাইনি ওদলাবাড়িতে, তার জন্য এটা আমিও দেখেছি। এটা কি সব জায়গায় লাগাইছে পোস্টার? হ্যাঁ, এটা গোটা ওদলাবাড়ি জুড়েই, ওদলাবাড়ি অঞ্চলের মধ্যে অনেকগুলি জায়গাতেই দেখা গেছে যে এই পোস্টারটা লাগানো হয়েছে। কারো উপরে কিছু না, এটা আমাদের দলের কেউ করেনি, আমাদের দলের এরকম কাজ কেউই, আমাদের ছাত্র সংগঠন বা আমাদের যুবর থেকে বা মাদারের কোনো কেউই এই কাজটা করেনি, না অন্য কেউ করেছে হয়তো। এ ব্যাপারে কিছু বলতে চাও? আরো এ ব্যাপারে কিছু আর বলতে চাও? না, উনার ব্যাপারে আর কি বলবো। ওনাকে 5 বছরে তো সত্যি কথা উনার না কোনো কাজ দেখলাম, না উনাকে দেখলাম। এই বিজেপির সাংসদের ব্যাপারে আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম তিতাস কর, আমি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। কোন জায়গাটা? ওদলাবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। খাবারের সন্ধানে লোকালয়ে এসে একই পরিবারের 5টি ঘর ভেঙে দিল দাঁতাল হাতি। খাবারের সন্ধানে লোকালয়ে এসে একই পরিবারের 5টি ঘর ভেঙে দিল একটি হাতি। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের অধীনে দক্ষিণ হাঁসখালী মৌজার খুলনাই ক্যাম্প এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, অলিল রায় ও তার পরিবার অন্যান্য দিনের মতো শুয়েছিলেন। ভোর রাতে আনুমানিক 3টের সময় আওয়াজ শোনা যায়। শুরুতেই মনে হচ্ছিল বানররা এই শব্দ করছে, কিন্তু জোরে শব্দ হওয়ায় পরিবারের প্রধান কর্তা অনিল রায় বের হয়ে দেখতে পান বিরাট এক হাতি। তৎক্ষণাৎ তিনি চেঁচামেচি করে পরিবারের বাকি সদস্যদের নিয়ে অন্যত্র সরে যান। হাতিটি এক এক করে প্রতিটি ঘর ভেঙে খাবার খুঁজতে থাকে। পরবর্তী সময়ে লোকালয়ের লোকজন চেঁচামেচি করলে হাতিটি আপালচাঁদ জঙ্গলে ঢুকে পড়ে। এদিন অনিল রায়ের বাড়িতে এই খবর শুনে রাজারাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওঁরাও এবং উপপ্রধান মিন্টু রায় পরিদর্শনে যান। রাজারাঙ্গার অঞ্চল প্রধান জানান, অনিল রায়ের পরিবারের হাফ ওয়াল, পাকা ঘর এবং ঠাকুর ঘর সহ 5টি ঘর হাতিটি ভেঙে দিয়েছে। বর্তমানে পরিবারটি খুব আতঙ্কগ্রস্ত। আমরা পরিবারটির পাশে রয়েছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আজকে এই যে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তরে মালাটি মোড় দক্ষিণ হাঁসখালির মধ্যে
এই ভোর 3টার দিকে এইখানে জঙ্গল থেকে আমাদের হাতি এসে ঘরগুলো ভেঙে দিছে। আর এই বৃষ্টির মধ্যে এত ক্ষতি করছে আর কি, 3টা ঘরে পুরো ভেঙে দিছে। যাই হোক, পরিবারগুলো সুরক্ষা আছে, পরিবারগুলো খুব কষ্ট করে বের হয়ে পালাই গেছে। মানে যত করে ভাঙছে এখানে যেরকম করে, তাতে কালকে জীবনের ক্ষতি হয়ে যেত, যা ওখান থেকে বেঁচে উঠছে। তো এখন যা পরিস্থিতি, এদের তো থাকা খাওয়া মানে এরকম কোনো ব্যবস্থা নাই। আর বৃষ্টির মধ্যে সব কিছু ভেঙে টেঙে তছনছ করে দিচ্ছে। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আসি, দেখি এখন কি করা যায়। রবিবারের নির্বাচনী প্রচার সারলেন বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। রবিবাসরীয় প্রচার সারলেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। প্রচার সারলেন ধূপগুড়ি 7 ও 11 নম্বর ওয়ার্ডে। বামফ্রন্ট কর্মী সমর্থকদের নিয়ে প্রচার বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বললেন প্রার্থী দেবরাজ বর্মন। সিপিআইএম প্রার্থীকে সামনে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন ধূপগুড়ির এই 2 ওয়ার্ডের বাসিন্দারা। কৃষি প্রধান এলাকায় রয়েছে বহুমুখী হিমঘরের দাবি, নদী ভাঙনের সমস্যা দীর্ঘদিনের, নির্বাচিত পৌর বোর্ড না থাকায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত ধূপগুড়ির মানুষ। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয় বিক্রয় চালু করা, এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া, নদী ভাঙনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া সহ ধূপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা আশাবাদী। প্রার্থীর সাথে ধূপগুড়িতে প্রচারে অংশ নেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মমতা রায়, জয়ন্ত মজুমদার, সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, যুবনেতা বেদব্রত ঘোষ সহ অন্যান্য পার্টি ও বামফ্রন্টের নেতৃবৃন্দ। যেটা যে নির্বাচন হচ্ছে, পৌর নির্বাচন হচ্ছে না এবং একটা যে পৌর বোর্ড যেটা থাকার কথা সেটা যেহেতু নেই, সেক্ষেত্রে পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এখানকার ধূপগুড়িবাসীর এই পৌরসভার অন্তর্গত যে বাসিন্দারা আছেন তাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই সাধারণ মানুষ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। আগামীকাল হোলির আগে রোববারের সাপ্তাহিক হাট জমে উঠল ওদলাবাড়িতে। এদিন ওদলাবাড়ি সাপ্তাহিক হাটে বিভিন্ন রঙের সরঞ্জাম নিয়ে বসেছে বিভিন্ন দোকান। প্রতি বছরের মতো এবছরও দোল উৎসব উপলক্ষে বিভিন্ন রঙের দোকান বসেছে ওদলাবাড়ি হাটে। রং ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনে বৃষ্টির জন্য এবং আজও আকাশের মুখ ভারের জন্য সেরকম ক্রেতার দেখা নেই বাজারে, যার ফলে রঙের বিক্রিও সেরকম হচ্ছিল না। আগামীকাল দোল উৎসব এবং সেই জন্য বহু ব্যবসায়ী প্রচুর রঙের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ওদলাবাড়ি সাপ্তাহিক হাটে। সকাল থেকে ক্রেতার দেখা নেই সেইভাবে, তাই চিন্তিত ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের আশা, বিকেল নাগাদ রং কিনতে ক্রেতারা আসবে ওদলাবাড়ি হাটে এবং অবশেষে জমে উঠবে রোববারের এই হাট। बीरबार का हो रहा है? हाँ हो रहा है, थोड़ा मोड़ा हो रहा है। थोड़ा मोड़ा हो रहा है। होली कब है?
होली तो कल है लेकिन परसों खेलता है सब लोग परसों ठीक है। अभी आगे साल से ये साल कैसा भीड़ है बाजार में अभी? आगे साल तो इससे ज़्यादा भीड़ था लेकिन इस साल थोड़ा कमती है। बारिश का वजह से क्या? बारिश तो कल तो दिन भर बारिश ही रहा, थोड़ा मोड़ा शाम को थोड़ा मोड़ा हुआ, लेकिन आज तो ठीक ठाक ही है। आज ये लोग आ रहे हैं, उम्मीद करता है इससे अच्छा हुआ। माल कितना उठाया आप लोग? माल तो मैंने 12,000 का उठाया। आपका नाम? विश्वजीत दास। कौन जगह है? हाँ, कौन सा जगह है? उल्लाबाड़ी। साल तो ठीक ठाक ही रहा है, इस बार तो बारिश का वजह से 2 दिन से दुकानदारी नहीं हो पा रहा है। आज थोड़ा धूप भी हुआ है तो कस्टमर नहीं है। बाजार कैसा है? बहुत मुश्किल हो रहा है दुकान में। बाजार में तो भीड़ देख रहा है लेकिन आपका फिसकानी अभी ये सब बिक्री हो रहा है? बहुत कम हो रहा है। बहुत कम हो रहा है। आगे साल का से? आगे साल का मुकाबला में ये साल का बाजार थोड़ा खराब है। अच्छा, आपका नाम? आकाश ठाकुर। कितना का माल उठाया? लगभग 40,000। 40,000। क्या लग रहा है आपको? मुश्किल लग रहा है, पूंजी भी उठने। आपका नाम? आकाश ठाकुर। कौन जगह है? उल्लाबाड़ी बाजार। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 11.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। তিস্তার বাঁধ খনন করে বসানো হচ্ছে অমৃত প্রকল্পের জলের পাইপ। এতে জল মিলবে পৌর এলাকায়। বাঁধের ক্ষতির আশঙ্কায় এবং পানীয় জলের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। জেলা শহরের নানা প্রান্তে চলছে বসন্ত উৎসব। শহরে বসন্ত এসে গেছে, এমনই এক অন্যরকম বসন্ত উৎসবে সামিল বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরাও। দিশারির মাঠে এদের নিয়ে আগাম বসন্ত উৎসব সক্ষম সংস্থার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।